তো হ্যালো গাইস, সো বিউটিফুল ব্লগ থেকে আজকের ব্লগটা হচ্ছে সেই ঐতিহাসিক মা মন্দিরে সব বেরিয়ে গেছি, কিন্তু বৃষ্টির জন্য ঘরে একটু দেরি হয়েছিল। বৃষ্টির জন্য আমরা দাঁড়িয়েছিলাম। এবার আমরা বৃষ্টিটা থামতে একটু একটু মেঘটা ফাঁকা হচ্ছে, আমরা সব ঘর থেকে বেরিয়ে গেছি। মনসা মন্দির যাচ্ছি, সেই ওইটা দিই। তো গাইস প্রত্যেকটা ভিডিও শেয়ার করছি, মনে রাখবেন সো বিউটিফুল ব্লগ থেকে মন্দিরে বেরিয়ে সেই গেছি ঐতিহাসিক মা মনসা মন্দিরে। 3 কিলোমিটার এখান থেকে, 3 কিলোমিটার আমার বাড়ি থেকে মনসা মন্দির। তো গাইস আজকে মনসা মন্দিরে ভীষণ ভীষণ ভিড় হবে, ভীষণ আজকে ফুল মস্তি হবে। পুরো ভিডিওটাই শেয়ার করবো পুরো মনসা মন্দির থেকে। দেখো গাইস, দেখতে দেখো, সো বিউটিফুল ব্লগ থেকে চলে এসেছি। তো গাইস আমরা দুজনে এক কালারের ম্যাচিং ড্রেস পরেছি। গাইস কেমন লাগছে সবাই কমেন্টে একটু বলবে প্লিজ। তো গাইস এই যে এই কোলটা পারাইতে হবে। এবারে আমরা হাই রোডে উঠবো গাইস, রোড দিয়ে, কারণ আমাদের যেতে সামনে হবে। তো রোড দিয়ে গেলে আমাদের সামনে হবে, তাই আমরা রোড দিয়ে যাচ্ছি। গাইস একটা বাংলার মতন আছে, নিচেটা হ্যাপজা সুন্দর ফটো তোলার জন্য আমরা আর আমাদের রাস্তায় রাস্তা রোডে উঠে গেছি গাইস। আর কিছুটা তারপর লজমাপুর বাস স্ট্যান্ডের কাছে পৌঁছে যাব। এখান থেকেও মনসা মন্দির যাওয়া যায়, এখান থেকে যাওয়া যায়, পাশ থেকেও সামনে হয়। এটা হচ্ছে লজমাপুর বাস স্ট্যান্ড। গাইস আবার বৃষ্টি চালু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছে। পুরো একদম ভিজে গেছি গাইস, দেখতেই পাচ্ছ পুরো বৃষ্টিতে পুরো একদম ভিজে গেছি। তো বৃষ্টিতে আমরা সব বাড়িয়ে গেছি, দেখতেই পাচ্ছ রোড কেমন সাদা হয়ে গেছে গাইস, দেখতেই পাচ্ছ কেমন বৃষ্টিটা হচ্ছে। গাইস আমরা ভিজে গেছি, দেখতেই পাচ্ছ কেমন অবস্থা হচ্ছে বৃষ্টিতে। সব একদম জামা টামা ড্রেস সব ভিজে গেছে গাইস। সব আমরা ভাবতে পারিনি এরকম হবে আমাদের সাথে। আজকে মা মনসা ঐতিহ্যকে যে অবস্থা হলো দেখতে পাচ্ছি, পুরো টিজার খারাপ হয়ে গেছিল। গাইস আর বেশিটা নেই, এবার চলে এসেছি আমরা জয়পুর। গাইস তো জয়পুরে পৌঁছে গেছি আমরা। গাইস আর কিছুক্ষণের রাস্তায় আমরা পৌঁছে যাবো মা মনসা মন্দিরে। আর দেখতে সব খারাপ গাইস, এই যে একটা পোল বাড়াইতে হবে। তো গাইস তোমরা বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে তো দেশ দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। তাই অবস্থা একদম চড় হয়ে গেছি। এত আশা নিয়ে এসেছিলাম গাইস, সব মাটি হয়ে গেল আজকে আমাদের ব্লগ। গাইস মেকআপ টেকআপ সব হয়ে গেল, বৃষ্টিতে ভিজতে গাইস। তো গাইস এখনো বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে বাড়ি গেছে আজকে। বৃষ্টিটা থামছেই না, তো আমরা পুরো ভিজে গেছি গাইস। পুরো ভিজে গেছে, আর বৃষ্টিতে ভিজতেও সেরকম ভালো লাগে, কিন্তু ড্রেস সব পুরো একদম ভিজে গেছে। ভিজে গেছি গাইস ভিজার পর আমরা এখানে দাঁড়াতে পারলাম, সেই অত দূর থেকে আসার পর। গাইস অবস্থা দেখতেই পাচ্ছে কেমন হয়েছে আমাদের। তো ডবল স্নান করে নিয়েছি, আবার ঘুরে স্নান করে নিয়েছি বৃষ্টিতে। মনসা মন্দির আস্তে আস্তে আবার স্নান করে নিয়েছি, ডবল স্নান করে নিয়েছি। গাইস দেখতেই পাচ্ছ কেমন অবস্থা হচ্ছে, চুল টুলে সব তো একদম ভিজে, পুরো একদম ড্রেসের অবস্থা দেখতেই পাচ্ছ কেমন হচ্ছে। এখানে একটা ধাবাতে দাঁড়িয়েছি, বৃষ্টির জন্য, বৃষ্টিটা হচ্ছে তো তাই জন্য একটা ধাবাতে দাঁড়িয়েছি আমরা তোমাদের জন্য একটা সেন্টার ফুড। গাইস ধরুন আবার বৃষ্টিটা থামতে আবার বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ আবার একটু বেরিয়ে গেছে গাইস। তো গাইস আমাদের এখানে একটু বৃষ্টি, তো একটু মেঘ, একটু ঝড়, তো একটু ঝড়। গাইস আমাদের দিকে স্নান করে বৃষ্টিটা দম নিয়েছে। ওই গাইস এইরকম এত সুন্দর নেতারা এখানে মাঠে আগিয়ে যাচ্ছে। গাইস আর বেশিটা নেই, আমরা পুরো একদম কাছাকাছি পৌঁছে গেছি মন্দিরের। তো গাইস আর কিছুক্ষণের অবস্থা হয় সেখানে মনসা মন্দির দেখা যাচ্ছে, পোলটা দেখা যাচ্ছে। ওই পোলটা পাড়াইলেই আমাদের আকাশটা দেখতে লাগছে গাইস, সেই আকাশটা কেমন লাগছে সবাই ভাবতে পারবে। আজকে যা এনজয় হয়েছে, মস্তি যা হয়েছে, বলার বাইরে। তো গাইস আকাশটা দেখো, আকাশটা কেমন লেগেছে দেখো গাইস। গাইস বৃষ্টির পরে আমাদেরকে বিরাট মজা আসছে। গাইস বৃষ্টিতে ভিজতে ভীষণ মজা লাগছে। গাইস এখন বৃষ্টি হলো, আবার এখন রোদ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ গাইস। তো গাইস এবারে আমরা তো গাইস এই যে পোলটা পেরানোর পর এখানে
একটা পরে মনসা মন্দির আছে গাইস। তো গাইস এই যে পোলটা পেরাচ্ছে, এই পোলটা পেরাইলে মনসা মন্দিরের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। এই পোলটা পেরাইতে হবে গাইস। গাইস রাস্তাটা এত কাদো হয়েছে যে আমাদের বাইক চালাইতে এতটা অসুবিধা হচ্ছে যে কি বলবো। তো গাইস রাস্তাতে ভীষণ কাদা হয়েছে, ভীষণ। দেখতেই পাচ্ছেন গাইস আজকে মনসা মন্দিরে বিরাট ভিড় হচ্ছে, প্রচন্ড ভিড় হচ্ছে গাইস আজকে মন্দিরে ভীষণ ভিড় হয়েছে, আজকে ভীষণ ভিড় হয়েছে, দমকা ভিড় হয়েছে গাইস। এই রাস্তাতে বৃষ্টি হয়ে গেছে তো কাদা হয়ে গেছে, দমকা স্লিপ কাটছে, তো আস্তে আস্তে যেতে হচ্ছে। গাইস দেখতেই পাচ্ছেন মনসা মন্দিরে বিপদকালীন পুজো আছে, এই উপলক্ষে এখানে একটা ট্রেন আছে, সেই জন্য আজকে এখানে দমকা খুব ভিড়। দেখতেই পাচ্ছ গাইস, হয় যে মনসা মন্দির দেখা যাচ্ছে, আর এখন পাড়ে যাবো, আর এখন মনসা মন্দির দেখা যাচ্ছে। তো গাইস দেখতেই পাচ্ছ হাই স্কুলে মনসা মন্দির দেখা যাচ্ছে, আমরা এই বাড়িতে হয়ে যাবো। তো গাইস আর কিছুক্ষণের অপেক্ষায় ঐতিহ্য মা মনসা মন্দিরে দেখলে তো গাইস আর কিছুক্ষণের অপেক্ষা, গাইস আমরা পুরো একদম পৌঁছে দেখতেই গেছি। পাচ্ছেন গাইস ওয়েদারটা দেখতেই পাচ্ছে কেমন লাগছে। এক্ষুনো বৃষ্টি হতে ছিল, এক্ষুনো আবার রোদ লেগে গেছে। তো গাইস কি করে হবে বলো, আমাদের পুরো টি শার্ট খারাপ করে দিয়েছে। গাইস আমাদের পুরো এখন ড্রেসের পুরো একদম অবস্থা। গাইস সেই ঐতিহ্য মা মনসা মন্দিরে গাইস আমরা সেই ঐতিহ্য মা মনসা মন্দিরে আমরা পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। তো এখানে আজকে পৌঁছে গেছি, ভীষণ মজা হচ্ছে। তো গাইস আমরা পৌঁছে গেছি মনসা মন্দিরের কাছকে। তো মনসা মন্দির যাওয়ার জন্য এই পোলটা ক্রস করলাম, ক্রস করে এবার মনসা মন্দিরের দিকে আগাইলাম। দেখলাম যে ভীষণ ভিড় হয়েছে মন্দিরেতে, রাস্তাতে যা কাদা আর বলার বাইরে। তো গাইস পিছন ক্যামেরা করছি, পুরো একদম ভিডিওটা দেখাচ্ছি। তো আগে আর গাড়ি যাবে না, তো অনেক ভিড় হয়েছে আর গাড়ি যাবে না, গাড়িকে এখানে স্ট্যান্ডে রাখতে হয়েছে। তো স্ট্যান্ডে রেখে এবারে আমরা এগিয়ে গেলাম। তো এখানে একটা পোল আছে, তো এটা ক্রস করে এগিয়ে গেলাম। তো গাইস এত দোকান, এখানে কোথায় ঢুকবো কিছু খুঁজে পাচ্ছি না, সবাই ডাকছে আমাদের দিকে। গাইস দেখতেই পাচ্ছ তো চুল টুলের অবস্থা পুরো একদম ভিজে যা হয়েছে, পুরো একদম বৃষ্টিতে আস্তে আস্তে যাবে। ফাইনালি ভাবছি যে এতজন ডাকছে যে কার কাছে নেওয়া যায়, ভাবতে 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 দেখা গেল যে একটা কাকু হচ্ছে ডাকছে, অনেক করে ডাকলো। যে দেখলাম যে কাকুটা আমাদের দিকে ধরে নিয়ে দোকানে ঢুকে দিল। তারপরে কাকুটার কাছে বাজার টাজার নিয়ে হলো, কাকুটা বাজার টাজার সব প্যাক করে বললো যে পুকুরে যে তোমরা পাহাড় ধার ধুয়ে মন্দিরের দিকে যাও। তো আমরা পুকুরের দিকে বাড়িয়ে গেছি, পুকুরে এখানে পাহাড় ধার ধুয়ে এবারে মন্দিরের দিকে যাবো। তো গাইস পুকুরে নামার সময় একটা জিনিস লক্ষ্য করলাম যে বাচ্চারা কীরকম এইটাই স্নান করেছে। দেখো এই পাইপ থেকে যে জলটা পড়েছে কত সুন্দর ঝর্ণার মতন, এটাতে কীরকম স্নান করেছে আর কীরকম এনজয় করছে। দেখো তো গাইস আমরা পৌঁছে গেছি, নিয়ে চলে যাচ্ছি মা মনসা ঐতিহ্য মা মনসা মন্দিরে। ঐতিহাসিক সেই মনসা মন্দির বিখ্যাত। গাইস এখানে এতটাই বৃষ্টি হয়েছে যে পুরো মৌসুম খারাপ করে দিয়েছে। গাইস কেমন ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ। গাইস দেখুন আজকে মন্দিরে প্রচন্ড ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছেন গাইস এত লাইন পুজো দিবার। তো কি বলবো আর। তো গাইস আজকে একটু লাইনটা কম আছে বৃষ্টির জন্য, তো আজকে হচ্ছে লাইনটা ভেঙে গেছে, ঠিক আছে, আমাদের দিকে বাঁচিয়ে নিয়েছে। গাইস এটাই মা মনসা মন্দির, ঐতিহ্য মা মনসা মন্দিরের প্রথম গেট। এই গেট দিয়ে আমরা চলে যাচ্ছি ঐতিহ্য মা মনসা মন্দিরে প্রবেশ করার প্রথম গেট। গাইস আমরা পৌঁছে গেছি। গাইস দেখতেই পাচ্ছ কেমন ভিড় হয়েছে পুরো মন্দিরটাতে। তো গাইস আমরা ডিসাইড করে নিলাম কে আগে পুজো দিতে যাবে। তারপর ফাইনালি ডিসাইড করে নেওয়ার পর শুভঙ্কর আগে পুজো দিতে যাবে। শুভঙ্কর যাচ্ছে, আমি ক্যামেরা করছি। তো গাইস ভিড়টা কেমন দেখতেই পারছো। তো এই ভিড়ের মধ্যে ঢুকাই যাচ্ছে না, সব তো ঠেলে ফেলে দিচ্ছে। তো এত ভিড় গাইস দেখতেই পারছো তো কেমন ভিড় হয়েছে। তো গাইস এখন ধরে দাঁড়িয়ে দেখলাম যে শুভঙ্করের দ্বারা কিছু হচ্ছে না। তো যা ভিড়, শুভঙ্কর তো ঢুকতেই পারছে না সে ভিড়ের মধ্যে। তারপরে আমি কী করলাম, আমার ক্যামেরাটা আমার একটা ভাইকে ধরিয়েতে আমি চেষ্টা করলাম ঢুকার, তো আমিও ঢুকতে পারছি না। তো এত ভিড় হয়েছে। তো গাইস দেখতেই পাচ্ছ কত দূর দূর থেকে কত ভক্তরা এসেছে। তো গাইস এখানে আরেকটা রহস্য যে এখানে না কোনো পুরোহিত লাগে, না কোনো ব্রাহ্মণ, সব নিজে। গাইস এখানে থেকে নিজে থেকে পুজো করা হয়, এখানে কোনো পুরোহিত নেই, না কোনো পুরোহিত না কিছু, এখানে থেকে নিজে থেকে পুজো করা হয়। এখানে মা খুবই জাগ্রত, লোকের মুখে শোনা কথা আছে এখানে যে মনস্কামনাটা করে যায় সে মনস্কামনাটা নাকি এখানে পূরণ হয়ে যায়।
ফাইনালি অনেক কষ্টের পর আমি মন্দির থেকে পুজোটা দেওয়ার পর আমি বাইরে বাড়াতে পারি না, এত ভিড় হয়েছে। তো গাইস আমি আবার ভিতরে ঢুকলাম। তো গাইস এখান থেকে সানজলটা নিয়ে নিলাম। তো এখানে অনেকজন আবার আমাকে সানজলটা নিতে বলছে, তো আমি তাদের থেকে সানজলটা নিয়ে আবার তাদের দিকে দিলাম। কারণ তারা তো ভিড়ে ঢুকতে পারছে না, যা ভিড় হয়েছে। তাদের আমি হেল্প করে দিলাম। তো তাদের আমি হেল্প করে দেওয়ার পরে এবার আমি আবার বারকে আইলাম। যেই মনস্কামনাটা ভক্তরা করে যায় সেই মনস্কামনাটা নাকি এখানে পূরণ হয়ে যায়। তো গাইস এখানের মা খুবই জাগ্রত, অনেক রহস্য, অনেক ঐতিহাসিক কথা এই মন্দিরে। তো এই মন্দিরে অনেক রহস্য জড়িয়ে আছে। তো এই মন্দিরেতে নেই কোনো ছাদ, নেই কোনো পুরোহিত। তো গাইস ফাইনালি আমাদের পুজোটা দেওয়াটা কমপ্লিট হয়েছে। সেই ভিড়ে দেখতেই পাচ্ছ গাইস কেমন ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ গাইস। সেই ভিড়েতে আমাদের পুজোটা দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। অনেক দূর দূরান্ত থেকে এখানে অনেক ভক্তরা এসে এখানে ভক্তিতে পুজো দিয়ে যায়। এখানে যে ভক্তিতে পুজো দিয়ে যায় সেই মনস্কামনাটা যে করে যায়, সেই মনস্কামনাটা নাকি এখানে নাকি পূরণ হয়ে যায়। তো লোকের মুখে চলিত কথা যে এখানের কত দূর থেকে, কত দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এখানে এসে পুজো করে যায়, মনস্কামনা করে যায়। যে মনস্কামনাটা করে যায় সেই মনস্কামনাটা নাকি এখানে পূরণ হয়। গাইস আমি তোমাদের দিকে ক্যামেরাটা তুলে দেখাচ্ছি কীরকম ভিড় হয়েছে। দেখো গাইস, দেখতেই পাচ্ছ কেমন ভিড় হয়েছে। তো গাইস আমাদের এই পুজো দেওয়া কমপ্লিট হয়েছে, এবার খেতে যেতে হবে, ঠিক আছে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো গাইস পুজো দেওয়ার পর এবার খাওয়ার লাইনের দিকে যাওয়া হচ্ছে। দেখতেই পাবেন কেমন কি হচ্ছে সিনটা, দেখতে পাবেন বিশাল এনজয় হবে খাওয়ার লাইনেতে। কি খাবি বলছ? কি খাবো গাইস কি খাবো ডিসাইড করতে পারছি না এখনো পর্যন্ত। গাইস দেখতেই পাবে কিরকম খাওয়ার লাইন, এটা কিরকম এনজয় হয়, তো দেখতেই পাবে। গাইস আমাদের অবস্থা দেখতেই পাচ্ছি, তো ডিস্ট্রিক্টের পুরো এটা গাইস। তো অনেক ঘোরার পর ফাইনালি একটা দোকান চয়েস করলাম। শুভঙ্কর এখানে খাবার টাবার অর্ডার করলো। তো আমি টেবিল দেখলাম, কোন টেবিলটা পরিষ্কার আছে, তো টেবিলের কাছে গেলাম। তো এই টেবিলটাই বুঝলাম। এবারে খাবারটা কেমন টেস্ট সব একদম টেস্ট করে আমরা বলবো। শুভঙ্কর মুড়ি নিয়েছে, আমি পরোটা নিয়েছি, ঠিক আছে। এবার টেস্ট করে সব পুরাটাই বলবো। গাইস এটা খাওয়া চালু করে দিয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ আমরা ফাইনালি পুজো খাবার দেওয়াটা স্টার্ট হয়ে গেছে। শুভঙ্করের দিকে দেখো গাইস, তোমাদের জন্য এটা নিন খান। গাইস সেই টেস্টি তো বলছি। তো গাইস শুভঙ্কর আবার ভাত খাবে বলছে। পুজো দিয়ে যে শান্তিটা পেলাম আজকে কিভাবে বুঝাবো বুঝতে গাইস এত ভিড়, সে বুঝতেই পারছো না আমাদের অবস্থা কি হয়েছে পুজো দেওয়ার সময়। তো গাইস তোমরাও যদি আসতে চাও তো আমাদের দিকে, তো মনে রাখবেন সো বিউটিফুল ব্লগ থেকে আমরা এসেছিলাম মনসা মন্দিরেতে। আজকে পুজো দেওয়াটা কমপ্লিট হয়েছে। তো গাইস টাটা, পরে ভিডিওতে আবার আসছি। গাইস আমরা একটা চশমা কিনে নিয়েছি, কেমন লাগছে একটু বলবে প্লিজ। তো গাইস আবার বৃষ্টি চালু হয়ে গেছে, বৃষ্টিতে। তো গাইস ফাইনালি বৃষ্টিটা থেমে গেছে, আমরা পালিয়ে যাবো। গাইস বৃষ্টি থেমে গেছে। গাইস ফাইনালি আমাদের পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। বাড়ি যাচ্ছে সবাই, দেখতেই পাচ্ছ কেমন। গাইস আবার বৃষ্টি চালু হয়ে গেছে, বাড়াইছিলাম আবার বৃষ্টি চালু হয়ে গেছে। আবার বাড়ি থেকে বাড়ানোর সময় বৃষ্টি চালু হয়ে গেছে, আবার বাড়ি যাওয়ার সময় বৃষ্টি চালু হয়ে গেছে। গাইস আমি বৃষ্টিটাকে সাথে করে নিয়ে যাবো। ভিডিও চালু হয়ে গেছে, এবার বৃষ্টিতে ভিজার। গাইস মনসা মন্দির থেকে বাড়ি গেছি ভিজার জন্য। গাইস কেমন কাদা হয়েছে দেখো রাস্তা। প্রচুর সিল মারবে কোন পাই দিও। তো গাইস এবার মাতপুর দিয়ে আমরা যাবো। গাইস সবাই মনে রাখবেন সো বিউটিফুল ব্লগ থেকে। এই গানটাই তো मैं निकला नौका की लेके रास्ते में एक मोड़ आया। उस मोड़ पे वो कुटियार मिली।
जब अमला पागल खो गए तुमको के छाँव में बिस्तर डाल के सो गया जब ज्यादा। তো ফাইনালি অনেক গল্পের পর অনেক মাস্তি করার পর তো ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই মাতপুরের কাছে, প্রায় একদম মাতপুরে পৌঁছে গেছি অনেক গল্পের পর। তো এবারে রেল লাইনটা ক্রস করে এবার ঘরের দিকে বেরিয়ে যাবো। রেলগেট ফাইনালি বেরিয়ে গেছি। তো হ্যালো গাইস, অনেক এনজয় করা হয়েছে, অনেক মাস্তি করা হয়েছে। তো আশা করি সবাই ভালো থাকবে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা বাই বাই।